এই তো আমাদের বাবরি চলে গেল, তারপরে জ্ঞানবাপী, আর এখন আমাদের এই ঘরের পাশে চলে এসছে গো, যেটাকে সম্প্রীতির বাংলা বলে, আমরা সম্প্রীতির বাংলা বলে জানি। সেই বাংলা সরজমিনে মালদা বলে একটা জেলা, গাজল থানার অন্তর্গত আদিনা মসজিদ, নাম শুনেছেন? কথা বলে না এখানকার লোকেরা। আদিনা মসজিদ কত বছরের পুরনো? 650 বছরের উপরের পুরনো এই মসজিদ। আপনাদের মসজিদের বয়স কত? 650 বছরেরও বেশি সময় ধরে যে মসজিদে আল্লাহর ধ্বনি উচ্চারিত হয়েছে, যে মসজিদে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের জিকির বুলন্দ হয়েছে, ইসলামের শিআর যে মসজিদ থেকে ছড়িয়ে পড়েছে, সেই মসজিদে এখন কিছু উগ্রপন্থী লোক তারা গিয়ে পুজো পাঠ শুরু করে দিয়েছে। আপনার নাকের ডগায় চলে এসেছেন। এতদিন তো আপনি উত্তরপ্রদেশে শুনছিলেন, দিল্লিতে দেশ শুনছিলেন, কিন্তু এখন আপনার নাকের ডগায়। সারা পৃথিবীর বুকে বাংলা সম্প্রীতির পীঠ স্থান বলে পরিচিত, ফেমাস প্লেস, কিন্তু বিশ্বাস করুন সেই বাংলা সরজমিনে একটা মসজিদকে, মসজিদের সামনে পুজো পাঠ শুরু হয়ে গিয়েছে। কত বছরের পুরনো? 600 বছরের বেশি সময় পুরনো। কত সালে এটা নির্মিত হয়েছিল শুনলে অবাক হয়ে যাবেন। বিশ্বাস করুন, এটা 1364 থেকে শুরু হয়েছিল, আর 1374, 10 বছরের ভিতরে এই মসজিদ তৈরি হয়েছে। এটা এত বড় মসজিদ, দিল্লি জামা মসজিদের পরে উপমহাদেশে, সাবকন্টিনেন্টে the most largest mosque in the subcontinent, দিল্লি জামা মসজিদের পরে সবচেয়ে উপমহাদেশের বৃহত্তম মসজিদ যদি কোন মসজিদ থাকে, সেটার নাম হলো আদিনা মসজিদ, মালদাতে অবস্থিত। এই 600 বছরের পুরনো মসজিদকে সেখানে তারা বলছে এটা আদিনাথ মন্দির, সেই মসজিদে পুজো শুরু করে দিয়েছে। এখন আপনার এই নিউ টাউন রাজার হাটের বুকে এই রকম মসজিদে যে দুদিন পরে কিছু লোক এসে হট্টগোল করবে না, তার কি আছে? মনে রাখবেন, ফাঁকা ছাদ, ঘরের ফাঁকা ছাদ কবুতরের বাসা। কিসের বাসা? কবুতরের বাসা। আর ফাঁকা মসজিদ, সেখানে যদি আপনি নামাজ না পড়েন, তাহলে বিভিন্ন শয়তানি দল তারা চেষ্টা করবে এই মসজিদকে কিভাবে একবার করা যায়। মনে রেখে দেন, ঐতিহাসিকভাবে এটা সত্য। সেই মসজিদ আদিনা মসজিদে দেওয়ালেতে কিছু হিন্দু ধর্মের কিছু নিদর্শনের মতো পাওয়া গিয়েছে, কথা বুঝতে হবে, পদ্ম ফুলের মতো কিছু আর্কিটেক্ট পাওয়া গিয়েছে। সেটা দেখে হিন্দুদের দাবি যে এটা আমাদের মন্দির ছিল, আদিনাথ মন্দির। বিশ্বাস করুন, আমার বড় অবাক লাগে। আমার হিন্দু ভাইদের, আমার সম্মানিত হিন্দু ভাইদের উপরে বড় দয়া হয়, করুণা হয়, যে পৃথিবীর সরজমিনে, এই ভারতবর্ষের সরজমিনে এত ফাঁকা জায়গা আছে। আপনাদের মন্দির যদি করতে হয় ওইখানে করুন না। কোন মুসলমান আপনাকে বাধা দিয়েছে? কিন্তু বিশ্বাস করুন, মসজিদ দেখলেই আপনার পুজো করা শখ জেগে যাচ্ছে। মসজিদ দেখলেই আপনার মনে হচ্ছে ওটা মন্দির ছিল। আর ভারতের বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা কোন লেভেলে এসে দাঁড়িয়েছে। আজকে তো দেশ সরকার চালাচ্ছে না, আজকে বুলডোজার দেশ চালাচ্ছে। এরা মনে করছে কয়েকটা মসজিদকে আমরা একবার করে নিয়ে আমরা এই দেশের মাটি থেকে ইসলামকে মিটিয়ে দেব, মুছে দেব। কিন্তু তারা ভুলে গিয়েছে আমার আল্লাহর কথা, আল্লাহর ওয়াদার কথা, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। তারা মনে করছে আল্লাহর জ্বালানো বাতি ইসলাম, ইসলামের প্রদীপকে তারা ফু দিয়ে নিভিয়ে দেবে। আল্লাহ বলছে এটা কোশ্চিন কালেও হবে না, হবে না, হবে না। ফানুস বনকর জিসকি হিফাজত হাওয়া করে वो शमा क्या बुझे जिसे रोशन खुदा करे। जोरे बोलो। সেই বাতি কোনদিন কেউ নেভাতে পারবে না, যে বাতি আমার আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন। এই ইসলামের বাতি কে জ্বালিয়েছেন? আল্লাহ জ্বালিয়েছেন। এই বাতি নেভানোর ক্ষমতা দুনিয়ার কোন গভর্নমেন্টের নয়, দুনিয়ার কোন শাসকের ক্ষমতা নেই এই বাতিকে নিভিয়ে দেবে। ইসলাম নিয়ে বেশি টেনশন করবেন না আপনারা, ইসলাম নিয়ে বেশি টেনশন করবেন না। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, ইসলাম কাল भी जिंदा था, आज भी जिंदा है, কিয়ামত তক জিন্দা रहेगा। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার প্রশ্ন অন্য জায়গায়। ইসলাম নিয়ে আপনারা টেনশন করবেন না। আল্লাহ দিন বাঁচবে কি করে? এই মাদ্রাসা নিয়ে নিচ্ছে, মাদ্রাসা বন্ধ করে দেয়া হচ্ছে,
জেসিবি দিয়ে মসজিদ ভাঙা হচ্ছে, এক একটা মসজিদকে একবার করে সেটা মন্দির বানানো হচ্ছে। আল্লাহর দ্বীন ভারতের সরজমিনে বাঁচবে কি করে, এটা নিয়ে আপনি বেশি টেনশন নেবেন না। টেনশন আপনি আপনার নিজেকে নিয়ে নেন, ইসলামকে নিয়ে নেবেন না। কারণ ইসলামের ধর্ম, ইসলাম ধর্মটা এটা মুসলমানের ধর্ম না, আল্লাহর ধর্ম। এই জোরে বলেন আল্লাহর ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা তো আল্লাহর ধর্ম, এটা আল্লাহর ধর্ম। কিন্তু মনে রেখে দেন মুসলমান, আমি আপনাকে যেটা বোঝাতে চাইছি, আল্লাহর ধর্ম আমার আল্লাহ ঠিক হেফাজত করবেন, কিন্তু আমি আমাকে নিয়ে চিন্তা করব। থিংক অ্যাবাউট ইয়োরসেলফ, নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে নিয়ে ভাবুন যে আমি ইসলামের সাথে থাকতে পাচ্ছি কি পাচ্ছি না। দ্যাটস ইম্পর্টেন্ট। আমাকে ছাড়াও ইসলাম কালও জিতে গিয়েছে, আজও জিতছে, ভবিষ্যতেও জিতবে, কারণ এটা আল্লাহর ধর্ম। কিন্তু ইসলাম ছাড়া আমি কালও হেরেছি, আজও হারছি, ভবিষ্যতেও হারবো। হাতিশালের মানুষ, আমি আপনাকে বোঝাতে চাইছি যে আপনি যদি জিততে চান, যদি এই দুনিয়ায় ইজ্জতের জিন্দেগি গুজরান করতে চান, ইউ হ্যাভ টু বি উইথ দ্য ইসলাম। আপনাকে ইসলামের সাথী হতে হবে। তার কারণ আল্লাহর ওয়াদা, আমি ইসলামের ঝান্ডাকে উপরের দিকে রাখবো। আর আপনি যখন ইসলামের ঝান্ডা হাতে রাখবেন, আল্লাহ যদি ইসলামের ঝান্ডা উপরে তোলেন, সাথে সাথে আল্লাহ ইসলামের ঝান্ডাকে উপরে তোলার সাথে সাথে আপনিও তো উপরে উঠতে থাকবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে আপনার হাতে আছে কি, ইসলামের ঝান্ডা। ঝান্ডাকে উঁচু করলে যিনি ঝান্ডা বাহক, যিনি ঝান্ডা পতাকাধারী, তিনিও তো অটোমেটিক্যালি উঁচু হয়ে যাবে। সেই জন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করব, এই আদিনা মসজিদ, দেশে সরকার কোথায়, গভর্নমেন্ট কোথায়, আদিনা মসজিদ, এই মসজিদটা তৈরি হয়েছে আজ থেকে 1364 খ্রিস্টাব্দে প্রথম ইনাগ্রেশন হয়, প্রথমের আপনার কি বলে উদ্বোধনের কাজ শুরু হয়। 10 বছর ধরে কাজ চলে, 10 বছর পরে পরিপূর্ণ কমপ্লিট হয়ে যায়। এত বড় মসজিদ, মালদায় যদি যান একবার ঘুরে আসবেন, দেখে আসবেন, এত সুন্দর তার আর্কিটেক্ট। দিল্লি জামা মসজিদের পরে এত বড় মসজিদ ভারতবর্ষ কেন, উপমহাদেশের সরজমিনে বাংলাদেশ থেকে শুরু করে ভারত, আর ওইদিকে আপনার কি বলে আফগানিস্তান থেকে পাকিস্তান পর্যন্ত এত বড় মসজিদ আপনি কোথাও দেখবেন না। কিন্তু সেই মসজিদকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ তারা নিয়ে নিতে চায়। আমি বলি, এই রোগ তো আমাদের এই বাংলার রোগ ছিল না, রোগটা এলো কোথা থেকে? তার মানে বোঝা যাচ্ছে মুসলমান তোমার নাকের ডগায় এই রোগ চলে এসেছে। সুতরাং আপনি বলছেন হুজুর আমি কি করব, আপনার করণীয় কিচ্ছু নেই। আপনি ঘরের মসজিদটাকে আবাদ করুন, ঘরের মসজিদ থেকে আবাদ করুন, ব্যাস আপনার দায়িত্ব খালাস। আর আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তুমি আমাকে সব সময় তোমার দ্বীনের সাথে রাখো। কারণ তোমার দ্বীন সব সময় জিন্দাবাদ থাকবে। তোমার দ্বীন যদি জিন্দাবাদ থাকে, আমি দ্বীনের সাথে থাকলে আমিও জিন্দাবাদ হয়ে যাব। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই জন্য আমি আপনাদেরকে বলছি যে আপনারা টেনশন নেবেন না, টেনশন নেবেন না। আদিনা মসজিদের এক শ্রেণীর লোক গিয়ে পুজো শুরু করেছে, সেখানে কোথায় একটা লিঙ্গ টাইপের দেখেছে, উঁচু মতো জিনিস, ফোয়ারা দেখেছে, পানির ফোয়ারা। আমাদের অজুখানা গুলো অনেক সময় আমরা সৌন্দর্য কারুকার্য করে করে থাকি, সেই রকম দেখে সেখানে একটা, এটা বলছে শিবলিঙ্গ, সেখানে পুজো শুরু করে দিয়েছে। দেশে কি সরকার নেই? যদি কিছু উগ্র লোক দেশ চালায়, দেশ যদি কিছু মাতাল চালায়, তাহলে সংবিধান রেখে লাভটা কি আছে? সংবিধান পুড়িয়ে দেওয়া দরকার আছে। যদি এমনটি চলে, কোর্ট রাখার দরকার কি আছে? এত কোটি কোটি টাকা দিয়ে জজেদের চাকরি দিয়ে লাভটা কি আছে? দেশ যদি এই পাগলরা চালায়, পাগলরা চালায়। দেখেননি কদিন আগে আপনারা এদিকে যেমন মসজিদের খবর শুনলেন, সব সময় দেখবেন হকের উপরে একটা আক্রমণ চলছে, হকের উপরে সব সময় আক্রমণ চলছে। আর এটাই হক হবার দলিল। কথা ঠিক বলছি না ভুল বলছি? হক হবার দলিল হলো আপনাকে কেউ আক্রমণ করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে নিয়ে এ পর্যন্ত আপনি দেখুন যারা হকের উপরে ছিলেন, আক্রমণ হয়েছে না হয়নি? এই জোরে বলেন। যা হক তার উপরে আক্রমণ আসবে। যদি স্মুথলি চলেন তাহলে ওটা ফুলের বাগান, ওটা আপনার চ্যালেঞ্জিং এর গার্ডেন নয়, ওটা তো ফুলের বাগান, ও তো যে কেউ যেতে পারে। কিন্তু শুনলে খুশি হবেন, আনন্দিত হবেন, হক যারা থাকবে তাদের উপরে আক্রমণ একবার না একবার আসবেই। আমার রাসূলুল্লাহর উপরে কত আক্রমণ, সাহাবায়ে কিরামদের উপরে কত আক্রমণ হয়েছে। আজকে মসজিদ, এই মসজিদগুলো এত টার্গেট হচ্ছে, তার কারণ কি? মুসলমান এত টার্গেট হচ্ছে, কারণ কি? মুসলমান মনে করছে আমি কিছু নয়, আই এম নাথিং, বাট এভরি সিঙ্গেল ডে মিডিয়া ঘোষণা করছে
যে মুসলমান তুম কুছ হো, তুমি কিছু একটা। তার কারণ মিডিয়াতে প্রতিদিন সকাল শুরু হয় মুসলমানকে গালি দিয়ে, আর মিডিয়া চ্যানেল বন্ধ হয়, ব্রডকাস্টিং বন্ধ হয় মুসলমানকে গালি দিয়ে। ইসলামের নাম না নিলে, মুসলমানের নাম না নিলে তাদের চ্যানেল বন্ধ হয়ে যাবে। বিশ্বাস করুন, তাই বলবো, ওরা বলছে আমি মুসলমান, আমি কিছু নয়, আমাকে নিয়ে এত নাচানাচি কেন? আমার মসজিদ কিছু নয়, আমার মসজিদ কেড়ে নেওয়ার পরিকল্পনা কেন? আমার কোরআনে কিচ্ছু নেই, তো কোরআন কেন রাস্তায় পোড়ানো হবে কেন? আমার আজানে কোনো বার্তা নেই, মেসেজ নেই, তাহলে আজান বন্ধের জন্য হাইকোর্টে মামলা হবে কেন? কথা বুঝতে পারছেন? আমাকে যখন 5 পয়সা আমার ভ্যালু নেই, তারপরেও আমাকে নিয়ে এত নাচানাচি করছেন কেন? প্রত্যেকটা পার্টি আমাকে নিয়ে ভোট উতরে যায়। বিশ্বাস করুন, সে বিরোধী হোক কিংবা সে শাসক পক্ষের লোক হোক, বিশ্বাস করুন, বিজেপি যদি কয়েকটা শব্দ বন্ধ করে দেয়, তাহলে এদেশের মাটি থেকে বিজেপি মুছে যাবে। নাম্বার 1 মুসলমান, নাম্বার 2 ইসলাম, 3 নম্বর পাকিস্তান। এই কটা 3-4টে শব্দ খালি বন্ধ করে দিই, যে কোন লিডার বলবে না, তাহলে ভারতের মাটিতে আর বিজেপি বলনে वाला কেউ থাকবে না। अरे बीजेपी वालों, तुम हमसे दुश्मनी रखते हो और हमारे नाम लेकर तुम वोट में जीतते हो, যাদের খাচ্ছ তাদেরই বদনাম করছো, ইয়ে কেমন? আমাদের নাম না নিয়ে তুমি জিততে পারবে না, আর তুমি আমাদের উপর আক্রমণ করছো। সেই জন্য আমি বলবো, আপনারা যারা এখানে এসেছেন, যে এদেশের হিন্দু ভাইয়ের, আমার রেসপেক্টেড হিন্দু ব্রাদার্স এন্ড সিস্টাররা অত্যন্ত সম্প্রীতির মানুষ। সেই জন্যই তো মাত্র 39% ভোট পেয়েছে মোদিজি। যদি এদেশের সব হিন্দু তারা যদি কমিউনাল হতো, তাহলে বাকি যে 60% ভোট, 61% ভোট, তাহলে বিপক্ষে যেত না। মোদিজি মাত্র 39% ভোট পেয়ে তিনি দেশের ক্ষমতায় টিকে আছে। তাহলে এখনো পুরোপুরি দেশ কমিউনাল হয়ে যায়নি। এখনো দেশের বহু বেশিরভাগ হিন্দু মানুষ তারা চায় সম্প্রীতির দেশ চায়, কিন্তু কিছু বাঁদরের উৎপাত হয়েছে এই বাগানেতে। একটা হুতুম পেঁচা যদি কোনো বাগানে ঢোকে, পুরো বাগানকে তছনছ করে দেবে। কিন্তু এখন ভারতের প্রত্যেকটা গাছের ডালে ডালে হুতুম পেঁচা বসে আছে। সুতরাং এ দেশ কি করে সামনের দিকে আগে বাড়বে? আর তাদেরকে অক্সিজেন, তাদেরকে গ্যাস দিচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে, সরকারি তরফে তাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে। হকের উপর আক্রমণ আগেও হয়েছে, এখনো হচ্ছে। মসজিদগুলো বিহাত হয়ে যাচ্ছে। আপনি একটু আগিয়ে যান, এই তো হিন্দু ধর্মের একজন ফেমাস স্পিকার, তিনি আমাদের সম্মানিত একজন প্রবক্তা হিন্দু ধর্মের, তিনি তার ধর্ম প্রচার করেন, ভালো ভালো কথা বলেন। নাম দীনকৃষ্ণ ঠাকুর, নাম শুনেছেন? দীনকৃষ্ণ ঠাকুর এই ভদ্রলোক, জি, তিনি হক কথা বলেন, ভালো কথা বলেন, কিন্তু ওই যে ভালোর ভাত নেই, ভালোর ভাত নেই, কিছু লোকের হজম হচ্ছে না। ওই লোকটাকে ধরে রাস্তায় ধরে গণধোলাই চলছে, গণধোলাই চলছে। এটাই যদি ভারতের নিয়ম নীতি হয়, যে মানুষ চাইবে অপর মানুষের উপর আক্রমণ করবে, যে কেউ চাইবে অন্যকে আক্রমণ করতে পারবে, তাহলে দেশে পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটর এসব রেখে লাভটা কি আছে সাহেব? সব বন্ধ করে দিন, এসব বন্ধ করে জনগণের হাতে রাজ ক্ষমতা তুলে দিন। আরে হিন্দু ভাইদের মনে যদি ক্ষোভ থাকে, থাকতেই পারে, দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের বিরুদ্ধে ক্ষোভ থাকতেই পারে। তার বক্তব্য তাদের পছন্দ নাও হতে পারে, তারা তাদের জন্য কোর্ট খোলা আছে, যাও চলে যাও, পুলিশের হাওয়ালা করো। এদিকে সালমান আজারি সাহেব, তিনি যদি কোনো কথা বলেন সঙ্গে সঙ্গে কোর্টে চলে যাও। আর দীনবন্ধু যদি হিন্দু ধর্মের বিপক্ষে বা সত্য কথাগুলো তুলে ধরে, তখন তাকে রাস্তায় নামিয়ে গণধোলাই দাও। এটা কি ধরনের আচরণ? এটা ডাবল স্ট্যান্ডার্ড কেন? কোর্ট খোলা আছে, যাও না, ওখানে চলে যাও, গিয়ে দীনবন্ধু দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের বিরুদ্ধে তোমরা আপিল করো, কোর্ট যেটা সাজা দেবে সেটা হবে। কিন্তু আজকে এদেশে সরকার নেই, সরকার চালাচ্ছে একদল মদ্যপ, একদল মাতাল, একদল উগ্রপন্থী লোক। তারা এই দেশটাকে চালানোর পরিকল্পনা করছে। দেশের থানা, পুলিশ, কোর্ট, অফিসার এসবের কি দরকার? যে যাহা পাচ্ছে তাই করছে। কিন্তু মনে রাখবেন, হকের আওয়াজ কোনোদিন বন্ধ হবে না, কারণ হকের হাফেজ আমার আল্লাহ।